It is necessary that I should die for my people, but my spirit will rise from the grave and the whole world will know I was right. এই ভিডিওটি শুরু করার আগে পর্যন্ত আপনি একটা ধ্রুব সত্য জানেন এবং মানেন, হিটলার ছিলেন ইতিহাসের সবচেয়ে বড় খলনায়ক। কিন্তু আগামী 10 মিনিটে আপনার সেই বিশ্বাসের ভিতে কিছুটা হলেও ফাটল ধরতে চলেছে। চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করি। হিটলার কি পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছিলেন? উত্তর হচ্ছে না, কারণ সেই রেকর্ডটি আছে চেঙ্গিস খানের নামে। তিনি প্রায় 4 থেকে 5 কোটি মানুষ হত্যা করেছিলেন। তবুও পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ হত্যাকারীর কথা চিন্তা করলে কেন অ্যাডলফ হিটলারের নামটি আপনার মস্তিষ্কে প্রথম আসে? এর কারণ হচ্ছে ইতিহাস আপনাকে দেখানো হয়েছে একটা নির্দিষ্ট লেন্সে, যেখানে তিনি 60 লাখ ইহুদি হত্যা করেছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন। এগুলো সত্য, কিন্তু মুদ্রার অন্য পিঠে আছে আরও একটি ভয়ঙ্কর গল্প, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে গুলি ছোড়ার অনেক আগেই শুরু হয়েছিল। আপনি দেখছেন বিশদ বিশ্লেষণ। আজ আমরা খুঁজব দ্বিতীয় বিশ্বযুদ্ধের আসল অপরাধীদের, সেই সাথে জানব সত্যিই কি হিটলার ওয়াজ দ্য ওয়ার্স্ট পারসন ইন দ্য হিস্ট্রি। I'm going to say I'm neutral on that. I'm abstaining. There's no neutral. You're saying that Hitler was not a bad guy? গল্পের শুরুটা হয় 1919 সালে, যেখানে প্রথম বিশ্বযুদ্ধ শেষে সবাই প্রত্যাশা করেছিল বিশ্বে শান্তি ফিরে আসবে, কিন্তু বাস্তবে তা আদৌ আসেনি। এই অশান্তির শুরুটা হয় ভার্সাই চুক্তির মাধ্যমে। জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয় ভার্সাই চুক্তি, যা কাগজে কলমে একটা শান্তি চুক্তি হলেও বাস্তবে ছিল একটি জাতির মৃত্যুর পরোয়ানা। এই চুক্তির ফলে জার্মানির মানচিত্র ক্রমশই ছোট হতে থাকে, কমতে থাকে প্রথম বিশ্বযুদ্ধ কাঁপানো জার্মানদের সামরিক শক্তি, আর সেই সাথে তাদের ঘাড়ে চাপে বিশাল ঋণের বোঝা। কিন্তু কাঁটাতারের চেয়েও গভীর আঘাত লাগে সাধারণ মানুষের পেটে। শুরু হয় ভয়ঙ্কর মুদ্রাস্ফীতি, এতটাই ভয়ঙ্কর যে এক টুকরো রুটি কিনতে ঝুড়িভর্তি টাকা নিয়ে যেতে হতো। জার্মানরা এই চুক্তির নাম দিল ডিকট্যাট বা চাপিয়ে দেওয়া গোলামি। জার্মানের জনসাধারণ বিশ্বাস করতে শুরু করে বিশ্ব তাদের সাথে প্রতারণা শুরু করেছে। মনে রাখবেন, অপমান আর প্রতারণা কখনোই একটা জাতিকে যুদ্ধে পাঠায় না। এই অপমান এবং প্রতারণার বারুদে আগুন জ্বালাতে প্রয়োজন হয় একটা জাতির তীক্ষ্ণ ক্ষোধা, আর সেই ক্ষোধা দ্বিগুণ করে দিয়েছিল বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক বিপর্যয়। বলছিলাম 1929 সালের অর্থনৈতিক বিপর্যয়ের কথা। কোনো বোমা নয়, কোনো গুলিবর্ষণ নয়, হঠাৎ এক অদৃশ্য ঝটকায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বিশ্ব অর্থনীতি। ইতিহাস একে চেনে গ্রেট ডিপ্রেশন বা বৈশ্বিক মহামন্দা নামে। এর কেন্দ্র ছিল আমেরিকা, কিন্তু এর কম্পন সবচেয়ে ভয়াবহভাবে গড়িয়ে দিয়েছিল জার্মানিকে। ক্ষুধার্ত জার্মান জনগণের কাছে গণতন্ত্রের নীতিবাক্য অর্থহীন মনে হতে শুরু করে। তখন তারা এমন কাউকে খুঁজতে শুরু করে যে তাদের জাদুকরী সমাধান এনে দিবে। ঠিক সেই সময়, ঠিক সেই মুহূর্তে ভগ্নস্তূপে দাঁড়িয়ে একজন বলেছিলেন, উই উইল মেক জার্মানি গ্রেট এগেন। অ্যাডলফ হিটলারের উত্থান হঠাৎ করে হয়নি। তিনি ছিলেন এই মহামন্দা অপমানের সরাসরি ফসল এবং একটি জাতির প্রত্যাশার রূপকার। তার উত্থান নিয়ে বলবো অন্য কোনো ভিডিওতে। বিশ্বকে যুদ্ধের হাত থেকে বাঁচাতে জন্ম হয়েছিল লিগ অফ নেশনসের, কিন্তু জন্মের শুরুতে এটা ছিল পঙ্গু। আমেরিকা এতে যোগ না দেওয়া এবং বাকিরা যারা ছিল তারা নিজেদের সমস্যায় ব্যস্ত হয়ে থাকা, এই সংস্থা হয়ে উঠেছিল একটি দন্তহীন ভাগ, অনেকটা আজকের দিনের জাতিসংঘের মতো। এর প্রমাণ মিলে 1931 সালে জাপান যখন মঞ্জুরিয়া দখল করে এবং 1935 সালে মুসোলিনি যখন ইথিওপিয়ায় বোমা ফেলেন, লিগ অফ নেশন সেখানে শুধু নিন্দা জানিয়ে সীমাবদ্ধ ছিল। আর 1936 সালে হিটলার যখন রাইল্যান্ডে সৈন্য পাঠালেন, লিগ অফ নেশন তখনও নীরব ভূমিকায় ছিল। এই নীরবতাই আগ্রাসী শক্তিগুলোর কাছে একটা স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছিল লিগ অফ নেশনসের ব্যর্থতা সম্পর্কে। লিগ অফ নেশনসের এই ব্যর্থতা পৃথিবীকে ঠেলে দিয়েছিল একটি আদিম প্রতিযোগিতায়, যেটা ছিল সাম্রাজ্য বিস্তারের নেশা। আজকের এই শান্তশিষ্ট জাপানের ইচ্ছা ছিল পুরো এশিয়াকে শাসন করার, ইতালির স্বপ্ন ছিল রোমান সাম্রাজ্য নতুন করে প্রতিষ্ঠা করা, আর হিটলার চাইতেন লেভিনসরাম, জার্মান জাতির জন্য পূর্ব ইউরোপের বিশাল ভূখণ্ড। আর এর জন্য প্রয়োজন ছিল পেশি শক্তির, আর সেই পেশি শক্তির যোগান দিতেই শুরু হয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দ্রুততম এবং ভয়ঙ্কর আর্ম রেস। জার্মানি গোপনে তৈরি করে ভয়ঙ্কর এক বিমান বাহিনী লুফটওয়াফে, আর তৈরি করে বিধ্বংসী ট্যাঙ্ক প্যাঞ্জারি।
আর অন্যদিকে জাপান প্রশান্ত মহাসাগরের নামায় তাদের আধুনিক নৌবহর। এইভাবে পুরো বিশ্ব যেন একটা বিশাল বারুদের গোদামে পরিণত হয়েছিল। রেডিওতে, সংবাদপত্রে যুদ্ধের জয়গান বাজতে শুরু করেছিল। সাধারণ মানুষও বিশ্বাস করতে শুরু করেছিল যুদ্ধই একমাত্র সমাধান। তখন শুধু অপেক্ষা ছিল একটা স্ফুলিঙ্গের, আর সেই স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল পোল্যান্ডে। বলছে 1 সেপ্টেম্বর 1939 সালের কথা, যেদিন হিটলার পোল্যান্ডে আক্রমণ করেছিলেন। ইতিহাস বলে সেদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হয়েছিল, কিন্তু আপনি এখন জানেন সেটা ছিল শুধুই আনুষ্ঠানিকতা। এবার ফিরে আসি প্রথম প্রশ্নে, সত্যি কি হিটলার ওয়াজ দ্য ওয়ার্স্ট পারসন ইন দ্য হিস্ট্রি? যুদ্ধের ময়দান এবং রাজনীতির বাইরে ব্যক্তি হিসেবে তিনি কেমন ছিলেন? ইতিহাসবিদরা তাকে ফাংশনাল নার্সিসিস্ট হিসাবে সংজ্ঞায়িত করেছেন, কিন্তু আপনি তার ব্যক্তিগত জীবনাচরণের দিকে তাকালে এক অদ্ভুত মানুষকে খুঁজে পাবেন। যে মানুষটিকে পৃথিবীর সবাই একনায়ক হিসাবে চেনে, তিনি ব্যক্তিগত জীবনে শিশুদের উপর নির্যাতন ঘৃণা করতেন, নারীদের প্রতি সহিংসতা একদমই সহ্য করতে পারতেন না। তার জীবন ছিল অত্যন্ত সুশৃঙ্খল। অ্যালকোহল কিংবা সিগারেটের ধোঁয়া তিনি সহ্যই করতে পারতেন না। ক্ষমতার শীর্ষ থেকেও তিনি আড়ম্বরপূর্ণ জীবন বা বিলাসিতা ঘৃণা করতেন। তিনি খুব সহজেই সাধারণ মানুষের সাথে মিশে যেতে পারতেন। এছাড়াও তিনি ছিলেন প্রকৃতির পূজারী, ভালোবাসতেন পশু পাখি, বিশেষ করে কুকুরের প্রতি তার মায়া ছিল অকৃত্রিম। তার জ্ঞানের পরিধিও ছিল বিশাল। ইতিহাস থেকে শিল্পকলা, যে কোনো বিষয়ে ঘন্টার পর ঘন্টা মানুষকে কথা বলে মুগ্ধ করতে পারতেন। আজকের এই দীর্ঘ আলোচনায় আমি আপনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখাইনি, দেখিয়েছি 1919 সালের নতজানু জার্মানিকে, সেই সাথে দেখিয়েছি ভার্সাই চুক্তি কীভাবে জার্মানিকে ভেঙে দিচ্ছিল। একই সাথে দেখিয়েছি 1929 সালের বিশ্ব মহামন্দায় জার্মান মানুষদের না খেতে পাওয়া মানুষগুলোকে, সেই সাথে দেখিয়েছি হিটলারের উত্থানের বিশ্ব নেতাদের নীরবতা, এবং একই সাথে দেখিয়েছি হিটলারের এই মানবিক দিকগুলো। এই সব কিছু জানার পরেও শেষ প্রশ্নটা আমি আপনার কাছেই রেখে গেলাম, সত্যি কি হিটলার ওয়াজ দ্য ওয়ার্স্ট পারসন ইন দ্য হিস্ট্রি? তিনি কি জন্ম থেকেই একজন খলনায়ক হিসেবে জন্ম নিয়েছিলেন, নাকি তিনি ছিলেন অপমান, ক্ষুধা এবং একটি ভেঙে পড়া সময়ের তৈরি করা অনিবার্য এক খলনায়ক? আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।